স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন ছাদ বাগানে কিভাবে টমেটো ধরছে, আপনারা নিচ্ছুকে দেখেন। এই যে দেখেন, আর এটা হচ্ছে আমড়া। আর এই যে দেখেন মরিচ কিভাবে ধরছে। ছাদ বাগানে আপনারা গাছ রোপণ করে একটু যত্ন করলেই কিন্তু এইভাবে আপনারা শাক সবজি ধরাইতে পারবেন। এই যে দেখেন এখানে বেগুনের অভাব নাই। এই যে দেখেন, এই যে দেখেন বেগুন কিভাবে ধরছে, টমেটো, টক বেগুন। আপনারা ছাদ বাগানে টমেটো গাছ মরিচ গাছ রোপণ করে একটু যত্ন করলেই কিন্তু এভাবে ধরতে থাকবে। এই যে দেখেন, দেখছেন। আর এদিকে দেখেন এই যে উস্তা গাছ, এই যে দেখেন কীভাবে ধরছে। এই যে দেখেন, আর এখানে দেখেন এই যে এই টমেটো গাছ, এই টমেটো ধরতেছে দেখেন। এগুলো একটু দেরিতে রোপণ করছি, যার জন্য এখন নতুন করে ধরতেছে। আবার আগে দেখাইছি সেটা পুরনো গাছ, এটা এই তো কদিন আগে রোপণ করছি। এই এগুলাতে আবার ফুল আসতেছে, এই দেখেন ধরতেছে। আর এটা হচ্ছে মালটা গাছ, এই যে দেখেন সিকি মালটা একটা ধরছে। আর এগুলো দেখেন এই যে দেখেন কতগুলো এখানে, এই যে দেখেন এগুলো সব ধরবে। তো ঠিক আছে, আজকে হচ্ছে আমার মুরগিগুলোর বয়স 11 দিন, মুরগির বাচ্চার। আপনারা আজকে সকালে একটা মুরগির বাচ্চা মারা গেছে। এই যে দেখেন এখানে আর 30টা থেকে 2টা মারা গেছে আজকে 11 দিনে। এখানে আমি একদম কোনো ধরনের কোনো ওষুধই দিচ্ছি না, এটা একদম ওষুধ ছাড়া পালন করতেছি। একটু বাড়তি যত্ন নিচ্ছি আর কি, কিন্তু কোনো ওষুধই দিচ্ছি না। ওদের এখন খাবার দিয়ে ওদেরকেও ঘরে বন্দি করে দিব। খাবার শেষ হয়ে গেছে, খাবার দিব, তো পানি দিছি। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।